আজকে আমার ব্রহ্মা কুমারীর মুরলি শুরু করতে চলছি, তাই সবাই একবার বলুন ওম শান্তি। 24/1/2024 প্রাতঃমুরলি ওম শান্তি। বাপ-দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, আত্ম-অভিমানী হওয়ার অভ্যাস করো, তবে ভিখারি চিন্তা উড়ে যাবে, বাবাই স্মরণে থাকবে, আত্মা শতপ্রধান হয়ে যাবে। প্রশ্ন: মানুষদের দুনিয়ার কোনো রাস্তার কথা একেবারেই জানা নেই। উত্তর: বাবার সাথে মিলনের বা জীবন মুক্তি প্রাপ্ত করার রাস্তা কারোরই জানা নেই। শুধু শান্তি শান্তি করতে থাকে, কনফারেন্স করতে থাকে, জানে না যে বিশ্বের শান্তি কখন ছিল আর কিভাবে স্থাপিত হয়েছিল। তোমরা জিজ্ঞাসা করতে পারো যে তোমরা বিশ্বের শান্তি দেখেছ কি? শান্তি স্থাপন কিভাবে হয়? বিশ্বের শান্তি তো বাবার দ্বারাই স্থাপন করা হচ্ছে। তোমরা এসে বুঝো। ওম শান্তি। অসীম জগতের বাবা বসে অসীম জগতের বাচ্চাদের বোঝাচ্ছেন, সবার প্রথমে এই দৃষ্টি পাকা করো যে আমরা হলাম আত্মা। আমরা ভাই ভাইকে দেখি, যেমন বাবা বলেন আমি বাচ্চাদের আত্মাদের দেখি। আত্মারা শরীরের কর্মেন্দ্রিয় দ্বারা শোনায় বলে আত্মার শাসন তখত হলো ভ্রূকুটি। বাবা তো আত্মাদের দেখেন, এই ভাইও নিজের ভাইদের দেখে। তোমাদের ভাইদের দেখতে হবে প্রথমেই এরূপ দৃষ্টি পাকা করা উচিত, তবেই ক্রিমিনাল চিন্তা ভাবনা আসা বন্ধ হয়ে যাবে। এরকম অভ্যাস হয়ে যাবে, আত্মায় শোনো, আত্মায় নড়াচড়া করে। ওই এইরূপ দৃষ্টি আত্মিক পাকা হলে আর সব চিন্তা চলে যাবে। এটাই হলো 1 নম্বর সাবজেক্ট। এভাবে দৈবিক গুণ অটোমেটিক্যালি ধারণ হতে থাকবে। দেহ অভিমানে হেলেই কর্মেন্দ্রিয় কুগাজ করে। দেহি অভিমানী হওয়ার খুব প্রচেষ্টা করো, তবেই তোমাদের মধ্যে শক্তি আসবে। সর্বশক্তিমান বাবার দ্বারাই আত্মা শতপ্রধান হয়। বাবা তো সর্বদাই শতপ্রধান, তাই সবার প্রথমে এই দৃষ্টি পাকা হলে তখনই বুঝতে পারবে যে আমরা আত্ম অভিমানী আর দেহ অভিমানীতে রাত দিনের পার্থক্য। আমাদের অর্থাৎ বাচ্চাদের এখন ঘরে ফিরে যেতে হবে। আত্ম অভিমানী হলেই আমরা পবিত্র শতপ্রধান হয়ে যাব। এই অভ্যাস করলে ভিখারি চিন্তা দূর হয়ে যাবে। মানুষ বলে তাকে ধরণীর নক্ষত্র, অবশ্যই আমরা আত্মারা হলাম নক্ষত্র। এই শরীর ধারণ করেছি কর্ম করার জন্য। এখন আমরা তমপ্রধান হয়েছি, পুনরায় আমাদের শতপ্রধান হতে হবে। বাবাকে পুরুষোত্তম সঙ্গম যুগে আসতে হবে, এরকম কখনোই বলা হয় না যে ক্রাইস্টের শরীরে আসে, কারণ তিনি ক্রাইস্ট আসেন রজ প্রধান সময়ে। কোনো বুদ্ধ বা ক্রাইস্টের শরীরে ভগবান আসবেন তা হতে পারে না। তিনি আসেন একবারই এবং নতুন দুনিয়া স্থাপন করতে। তিনি পুনরায় দুনিয়াতে আসেন তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান দুনিয়ার পরিবর্তন করতে। তাহলে তিনি অবশ্যই সঙ্গমে আসবে, আর অন্য কোনো সময়ে তিনি আসতে পারে না। ওনাকে এসে নতুন দুনিয়া স্থাপন করতে হয়। ওনাকে বলা হয় হেভেনলি গডফাদার। ড্রামা অনুসারে সঙ্গমের নামই রয়েছে। কৃষ্ণকে তো বাবা বা পতিত পাবন বলা যাবে না, তার মহিমা সম্পূর্ণ আলাদা। বাবা বুঝান যে যাকে বুঝাবে সবার প্রথমে তাকে এম অবজেক্ট বুঝাও। ভারতে যখন লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল তখন এক ধর্ম ছিল, এক রাজত্ব ছিল। আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, একটি অদ্বৈত ধর্ম ছিল। হেভেন স্বর্গ স্থাপন করাতো। বাবার এই কাজ কিভাবে করেন তাও পরিষ্কার। সঙ্গমেই বাবা এসে বুঝান যে দেহের সব ধর্ম ছেড়ে নিজেকে আত্মা মনে করো। লক্ষ্মীনারায়ণের চিত্রের উপরে সব কিছু বুঝাতে হবে। শিব বাবার চিত্র রয়েছে, মহিমা করার মতো অনেক ভালো ভালো চিত্র রয়েছে। এ হলো নরক থেকে নারায়ণ হওয়ার সত্য কথা, রাধা কৃষ্ণের কথা নয়, সত্যনারায়ণের কথা। তোমাদেরকে নরক থেকে নারায়ণে পরিণত করেন। প্রথমে তো হবে ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চাকে নর বলা হয় না, নরনারায়ণকে নারী লক্ষ্মীকে বলা হয়। বাচ্চারা তোমাদেরকে এই চিত্রের দ্বারাই বুঝাতে হবে সন্ন্যাসী তো আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে পারে না। শঙ্করাচার্য তো আসেনই রজপ্রধান সময়ে, তিনি রাজযোগ শেখাতে পারেন না। বাবা আসেন সঙ্গমে, তিনি বললেন ব্রহ্মার শরীরে অনেক জন্মের, অন্তিম জন্মে তারও অন্তিম
অবস্থায় আমি প্রবেশ করি। উপরে ত্রিমূর্তিও রয়েছে। ব্রহ্মা যোগে বসে আছেন, শঙ্করে তো কথাই আলাদা। ষাঁড়ের উপর সবার হওয়া এ হতে পারে না। বাবাকে তো এখানে এসেই বোঝাতে হয়, বিনাশও এখানেই হয়। লোকেরা বলে যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, তা তো হতেই হবে। তখন বুদ্ধিতে আসে চিত্তের দ্বারা। তোমরা খুব ভালোভাবে বুঝাতে পারো। যারা শিবের বা দেবতাদের ভক্তি করে তাদের বুঝাতে হবে, তারা শীঘ্রই স্বীকার করে নেবে। বাকি যারা নেচার বা বিজ্ঞান ইত্যাদিতে বিশ্বাসী তাদের বুদ্ধিতে বসবে না, অন্য ধর্মাবলম্বীদের বুদ্ধিতেও আসবে না। যারা কনভার্ট হয়ে গেছে তারাই বেরিয়ে আসবে, তাদের জন্য দুশ্চিন্তা করার কি আছে। যারা দেবতা ধর্মের বা যারা অনেক ভক্তি করে তারা নিজেদের ধর্মে অত্যন্ত পাকা অটুট বিশ্বাস থাকবে। তা যারা দেবতাদের পূজা করে সেই পূজারীদের পূজাও বড় বা ধনী ব্যক্তিরাই কখনো আসবে না। ধরো এই যে বিড়লা, যিনি এত মন্দির নির্মাণ করেন, তার কাছে জ্ঞান শোনার সময়ও নেই। সারাদিন বুদ্ধি ব্যবসা বাণিজ্যেই আটকে আছে। তারা অনেক টাকা পয়সা পায়, তাই তারা মনে করে যে মন্দির বানানোর জন্য তারা এ ধন প্রাপ্ত করেছে। এ হলো দেবতাদের কৃপা। তোমাদের কাছে কেউ এলে তখন লক্ষ্মী নারায়ণের চিত্র তাদের দেখাও, বলো তোমাদের বিশ্বের শান্তি চাও, কিন্তু বিশ্বে শান্তি রাজ্য এই দুনিয়াতে স্বর্গ ছিল। এ তারিখ থেকে এ তারিখ পর্যন্ত সূর্যবংশীয় রাজধানীতে অনেক শান্তি ছিল, তারপরে 2 গলা কম হয়ে যায়। মূর্খ তো, এই চিত্রের উপরেই সবকিছু। এখন তোমরা বিশ্বের শান্তি চাইছ, কোথায়ও যাবে নিজ নিকেতনকে তো জানেই না। আমরা আত্মারা হলাম শান্ত স্বরূপ, আমরা মূল বতনে থাকি, ওটাই শান্তিধাম। তা এ দুনিয়ায় নেই, তাকে বলা হয় নিরাকারী দুনিয়া। এছাড়া বিশ্ব তো একেই বলে। বিশ্বে শান্তি নতুন দুনিয়া হবে, বিশ্বের মালিকেরা এখানে বসে আছেন। গরিবেরা এই কথা ভালোভাবে বুঝতে পারে। কেউ বলে এ রাস্তা তো খুব ভালো, আমরা রাস্তা খুঁজতাম, রাস্তা জানাই নেই, তাহলে খুঁজবো কিভাবে? এরকম কেউ কেউ নেই যার বাবা বা জীবন মুক্তির রাস্তা জানা আছে। শান্তি শান্তি বলতেই থাকে, কিন্তু শান্তি কবে ছিল, কিভাবে হয়েছিল কেউ জানে না। কত কনফারেন্স ইত্যাদি করে, তাদের জিজ্ঞাসা করা উচিত। তোমরা কখনো বিশ্বে শান্তি দেখেছ? যে বিশ্বে শান্তি কিভাবে স্থাপিত হয়? তোমরা প্রজারা লোকেরা পরস্পর পরস্পর কেন বিভ্রান্ত হয়ে পড়ো? কত কনফারেন্স করতেই থাকো, কিন্তু উত্তর কোথার থেকে পাওয়া যায় না। বিশ্বে শান্তি তো বাবার দ্বারা স্থাপিত হচ্ছে। তোমরা বলো যে ক্রাইস্টের 3000 বছর পূর্বে হেভেন ছিল, তাহলে সেখানে শান্তি ছিল। যদি সেখানেও অশান্তি হতো তাহলে আর কোথায় শান্তি পাওয়া যাবে? ভালোভাবে বোঝাতে হবে। এই সময় তো তোমাদেরকে তারা এত সময় ধরে কথা বলতে দেবে না, কারণ এখন ওদের শোনার সময় আসেনি। শোনার জন্য সৌভাগ্য চাই। তোমরা পদ্মা পদম লক্ষ কোটি গুণ ভাগ্যশালী বাচ্চারাই। বাবার থেকে শোনার অধিকারী বাবা ছাড়া আর কেউ শোনাতে পারে না। বাচ্চারা বাবা তোমাদেরই শোনান। এ হলো রাবণ রাজ্য, তাহলে এখানে শান্তি কিভাবে হতে পারে? রাবণ রাজ্য সবাই পতিত, তারা আহ্বান ডাকে করে যে আমাদের পবিত্র বানাও। পবিত্র দুনিয়া তো লক্ষ্মী নারায়ণের ছিল। রাম রাজ্য আর রাবণ রাজ্য কত পার্থক্য! সূর্যবংশীয়, চন্দ্রবংশীয়, তারপর হয় রাবণ বংশীয়। এই সময় হলো কলিযুগ। রাবণ সম্প্রদায় বিশিষ্ট ব্যক্তিরাও একে অপরের উপর গর্জন করতে থাকে, অত্যন্ত অহংকার থাকে যে আমি অমুক, আমি তমুক। তাই এই লক্ষ্মী নারায়ণের চিত্রের দ্বারা বোঝানো অতি সহজ। বলে যে এনাদের রাজ্যে বিশ্বে শান্তি ছিল, আর অন্য কোনো ধর্ম ছিল না। বিশ্বে শান্তি সে তো এখানেই স্বর্গে হয়। তাই মুখ্য হলো এই চিত্র। বাকি অন্য অনেক চিত্রের উপরে বোঝালে মনুষ্যদের বুদ্ধি অন্যত্র চলে যায়, যা বুঝে তা ভুলে যায়। তাই তো কথিত আছে যে টু মেনি কুকস, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। যখন চিত্র অনেক হয়ে যায় তখন সেখানে হাসির মজার মডেল বা কথোপকথন ইত্যাদি হতে থাকে, আর তখন মূল কথাই বুদ্ধি থেকে বেরিয়ে যায়। বিরলতম ব্যক্তি বুঝতে পারে যে বাবাই হে স্থাপনা করছেন। 84 জন্ম এনারই হয়। অবশ্যই একজনকে দেখানো হয়, সকলকে কিভাবে দেখাবে? শাস্ত্রও এক অর্জুনের নামে বলা হয়েছে, তাই না? স্কুলে শিক্ষক কি একজনকে পড়ায়? তাই কি হয়? এও হলো স্কুল। গীতা স্কুলের কথা বলা হয়নি,
কৃষ্ণ তো ছোট বাচ্চা, সে কি করে গীতা শোনাবো? এই হলো ভক্তিমার, তোমাদের এ রাজ্য অনেক কাজ করতে পারে, এটা হলো সব থেকে ভালো মাধ্যম। প্রথমে তাদেরকে শিব বাবার চিত্রের সামনে নিয়ে আসা উচিত, আর তারপর লক্ষ্মীনারায়ণের চিত্রের সামনে আনা উচিত। তোমরা শান্তি প্রার্থনা করো, আর তা পরিকল্পে বাবরের দ্বারা স্থাপনা করা হয়। তোমরা এই চক্রকে জেনে গেছো। প্রথমে তোমরাও তুচ্ছ বুদ্ধি ছিলে, এখন বাবা তোমাদের বুদ্ধিকে স্বচ্ছ করেছেন। লেখা উচিত যে একমাত্র পরম পিতা পরমাত্মা ছাড়া আর কেউ কারো সদ্গতি করতে পারে না, বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। একমাত্র বাবাই সবকিছু করছেন, স্মরণই তাকে করা হয়। মুখ্য চিত্র হলো এই দুটি, যতক্ষণ পর্যন্ত না তারা ঠিক মতো বুঝতে পারছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সেখান থেকে নড়া উচিত নয়। যদি তারা এটা না বুঝে তাহলে তো আর কোনো কিছুই বুঝতে পারবে না, সময় নষ্ট হয়ে যায়। তাই যদি দেখো তাদের বুদ্ধিতে প্রবেশ করছে না, তখন ছেড়ে দিতে হবে। এসব বোঝানোর মতো অত্যন্ত ভালো কাউকে চাই। যদি মাতা হয় তাহলে খুব ভালো, তাহলে কেউ আপত্তি করবে না। এখানে সবাই জানে যে কে কে বোঝানোর বিষয়ে অত্যন্ত পারদর্শী। মোহিনী রয়েছে, মনোহর রয়েছে, গীতা রয়েছে, অনেক ভালো ভালো বাচ্চারা রয়েছে। তাহলে প্রথমে লক্ষ্মীনারায়ণের চিত্রের দ্বারা সম্পূর্ণ পাকা করানো উচিত। বলো এই বিষয়টিকে ভালো মতো বুঝো, তবে তো শান্তির দুনিয়া যেতে পারবে, মুক্তি, জীবন মুক্তি দুইই প্রাপ্ত করবে। মুক্তিতে তো সকলেই যাবে, তারপরে আবার আসবে নম্বরের ক্রমানুসারে ভূমিকা পালন করতে। আড়ম্বরের সাথে বোঝাতে হবে নম্বর ওয়ান হলো এই চিত্রগুলি বিশ্বের মালিক এরাই ছিলেন। এই বিষয়গুলিতে যারা বিচক্ষণ কেবলমাত্র তাদের বুদ্ধিতে বসে, যদিও তারা খুব ভালো বলে প্রমাণ করতে চায়, কিন্তু তারা তো বাবাকে জানেননি, তাদেরও মায়া ছাড়ে না। বাবা তোমাদের এত উঁচুতে তোলেন, তাই তাকে কতটা স্মরণ করা উচিত। সেজন্য বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ মোচন হবে, শতপ্রধান হয়ে যাবে। এখানে এলে খুশিতে তোমাদের রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত, কারণ আমি এই হতে চলেছি। আমি যখন হিস্ট্রি হলো এর ভিতরে যাই, আর লক্ষ্মীনারায়ণকে সামনে, লক্ষ্মীনারায়ণকে ট্রান্সলাইট রাখা আছে দেখি, আর কি যে আনন্দ হয়। ও বাবা আমাদের এই রকম তৈরি করছেন, বাবা বাবা বা লক্ষ্মীকে লক্ষ্মীকে বাড়িতে কারো বাবা যদি অত্যন্ত উচ্চ পদাধিকারী হয়, তখন তার সন্তানেরা অত্যন্ত খুশিতে থাকে যে আমার বাবা একজন উপদেষ্টা। তোমাদের কত খুশিতে থাকা উচিত যে বাবা আমাদের এরকম তৈরি করছেন। কিন্তু মায়া ভুলিয়ে দিয়ে অত্যন্ত বিরোধিতা করে বাচ্চারা, তোমাদের অত্যন্ত খুশি থাকা উচিত। দৈবী গুণও ধারণ করা উচিত। আত্ম অভিমানী ভব, পরস্পরকে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো, স্ত্রীকেও আত্মারূপে দেখবে, তাহলে ক্রিমিনাল আয় কুদৃষ্টি হবে না। মনে ঝড় তখনই উঠে যখন তোমরা ভাই ভাইয়ের দৃষ্টিতে পরস্পরকে দেখো না। এতে অনেক পরিশ্রম আছে, ভালোভাবে প্র্যাকটিস করা উচিত। আত্ম অভিমানী হতে হবে, কর্মাতীত অবস্থা তো পরেই হবে। সার্ভিস করা বাচ্চারা বাবার হৃদয়ে স্থান পায়। যদি দেরিতে আসে তারাও গালফ লাফিয়ে টপকে যাওয়া করতে পারে, দ্রুত এগিয়ে যেতে পারে। বাচ্চারা তোমরা পূর্বের হিস্ট্রি তো শুনেছ যে এনারা কিভাবে ঘর পরিবার ছেড়েছিল, রাতে পালিয়ে গিয়েছিল, তারপর এত বাচ্চাদের লালন পালন করা হয়েছিল, একে বলা হয় ভাতৃ। তারপর আবার ভাতৃর থেকে নম্বরের ক্রমানুযায়ী একজনকে বেরিয়েছিল। এটা তো ওয়ান্ডার যে বাবা কিভাবে আমাদের ওয়ান্ডারফুল স্বর্গের মালিক বানান। গডফাদার তোমাদের পড়াচ্ছেন, তিনি কত সাধারণ, তিনি বাচ্চাদেরকে তিনি কত কিছু বুঝান, আর বাচ্চাদেরকে নমস্কার জানান। বাচ্চারা তোমরা তোমরা আমার থেকে উচ্চে চলে যাও। তোমরাই কাঙ্গাল থেকে মুকুটধারী, ডবল তাজধারী বিশ্বের মালিক হও। বাবা তো কত উৎসাহ উদ্দীপনার সাথে আসেন, অগণিতবার এসেছেন। আজ তোমরা আমি অর্থাৎ পরমাত্মা রামের থেকে রাজ্য নাও, আবার রাবণের কাছে রাজ্য হারাও। এও এক খেলা। আচ্ছা মিষ্টি মিষ্টি হাঁড়ির বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, আত্মাকে শতপ্রধান করার জন্য একমাত্র সর্বশক্তিমান বাবার থেকে শক্তি নিতে হবে। দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করো। আমরা আত্মারা হলাম ভাই ভাই, এই প্র্যাকটিস চিরন্তন করতে থাকো। 2 নম্বর, বাবা আর লক্ষ্মীনারায়ণ
চিত্তের উপরে প্রত্যেককে বিস্তারিতভাবে বুঝাও। অন্য কথায় সময় নষ্ট করো না। বর্তমান স্থান, নারী, পালস আর সময়কে দেখে সত্য জ্ঞানকে প্রত্যক্ষকারী নলেজফুল ভাবো। বাবার এই নতুন জ্ঞান হলো সত্য জ্ঞান। এই নতুন জ্ঞানের দ্বারাই নতুন দুনিয়া স্থাপনা হয়। এই অথরিটি আর নেশা স্বরূপে ইমাজ হবে, কিন্তু এর অর্থ এটা নয় যে কেউ এলে তাকে নতুন জ্ঞানের নতুন কথা শুনিয়ে দ্বিধাগ্রস্ত করে দেওয়া। স্থান, নারী আর সময় সব কিছু দেখে জ্ঞান শোনানো, এটাই হলো নলেজফুলের লক্ষণ। আত্মার ইচ্ছা দেখো, নারী দেখো, বাতাবরণ তৈরি করো, কিন্তু অন্তরে অন্দরে সত্যতার নির্ভয়তার শক্তি অবশ্যই থাকবে। তবে সত্য জ্ঞানকে প্রত্যক্ষ করতে পারবে। স্লোগান: আমার বলা মানে ছোট কথাকে বড় বানানো, তোমার বলা মানে পাহাড়ের মতো কথাকেও তুলো বানিয়ে দেওয়া। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন। দায়িত্ব পালন করা এটাও আবশ্যক, কিন্তু যত বড় দায়িত্ব ততই ডবল লাইট। দায়িত্ব পালন করেও দায়িত্বের বোঝ থেকে পৃথক থাকো। একে বলা হয় বাবার প্রিয়। ঘাবড়াবে না যে কি করব, অনেক দায়িত্ব, এটা করব কি করব না, এটা তো অত্যন্ত কঠিন। এসব অনুভব করা অর্থাৎ বোঝ অনুভব করা। ডবল লাইট অর্থাৎ এর থেকেও পৃথক কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মের দোলাচলের বোঝা যেন অনুভব না হয়। আজকে আমার ব্রহ্মাকুমারী বাংলা মূল্যে এখানেই শেষ হলো। তাই পুনরায় একবার বলুন ওম শান্তি। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।